সাংবাদিক বন্ধুগণ, এই একটি কনস্টিটুয়েন্সির কথা শুনলেন। সারা দেশে একই অবস্থা, প্রায় প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতেই সরকারের দলীয় যে প্রার্থী তারা বড় বড় মিছিল নিয়ে এসছে এবং তারা বক্তৃতা করে তারা জমা দিয়েছে। আর আমাদের যারা প্রার্থী তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অপহরণ করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে। এই যে অবস্থা, এই অবস্থার বিরুদ্ধে আমরা আজকে এখানে কথা বলতে এসেছি। আমরা অত্যন্ত জরুরি ভিত্তিতে এসেছি, কারণ ইতিমধ্যে আমাদের একজন অত্যন্ত সিনিয়র লিডার আমাদের খোকন, তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। আমাদের আরেকজন নেতাকে আটক করা হয়েছে, মনোহর হোসেন খান, যারা প্রার্থী। এই জন্য তাদের আজকে দেখেছেন যে আমাদের ঢাকার প্রার্থী সাদেক খোকা সাহেবের ছেলে যে এখন প্রার্থী ছিল, তাকে 4 সপ্তাহের মধ্যেই তাকে আমরা সার্ভে করছি। অর্থাৎ বিভিন্ন বিচার বিভাগকে পুরোপুরি করায়ত্ত করেছে এবং হাইকোর্ট থেকেও দেখা যাচ্ছে দুর্ভাগ্যজনক ভাবে কিছু কিছু আদেশ আসছে যা কোনো মতেই একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সহায়ক নয়, বরঞ্চ তা বাধার সৃষ্টি করছে। আজকে খুব স্বাভাবিকভাবে জনগণের প্রশ্ন এসে গিয়েছে যে নির্বাচন হবে কিনা, এই প্রহসনে নির্বাচন করে লাভ। সুতরাং যে কথাটা এসছে আস্থা, সেই আস্থা আগেও ছিল না, এখন নেই। যে কথা আমরা বারবার বলে এসছি এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের দেশের খালেদা জিয়া যেদিন ৫ম সংশোধনী পাশ হল, সেদিন খুব পরিষ্কার করে বলেছিলেন এই নতুন করে আবার সংঘর্ষের সৃষ্টি করা হচ্ছে, পুরো জাতিকে একটা সংঘাতের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাই আমরা খুব স্পষ্ট করে বলেছি যে এর উদ্ভূত যে রাজনৈতিক পরিস্থিতি, তার দায় দায়িত্ব সমস্ত সরকারকে নিতে হবে, নির্বাচন কমিশনকে নিতে হবে। ধন্যবাদ। আমরা দেখছি ঢাকায় আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্যের বাড়ি, শাহজাহানপুরের বাড়ি কয়েকদিন ধরে ঘিরে রাখা গেলে ভিতরে যে ঢুকতে পারে তাকে বের হওয়ার জন্য গ্রেফতার করছে। এখন পর্যন্ত আমাদের সে মতো ওই এক বাড়ি থেকেই 23 জন ছবি আমাদের কাছে আছে। এখন কি হলো যে প্রধানমন্ত্রী আটক করে নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সবসময় বলেন উনি এই দেশের জন্য জীবন দিতে আছে, থাকলেও সুষ্ঠু নির্বাচনের আমি তো পূর্বে আমার বক্তব্যের মধ্যে পরিষ্কার জীবনের ভয় পান না, সুষ্ঠু নির্বাচনের ভয় পান। আমার বক্তব্যে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর যে নির্দেশ, সরকারের যে নির্দেশ, সেই নির্দেশই অনুসরণ করছে। এবং প্রধানমন্ত্রী যে আপনারা বলেছেন যে তিনি যে কথা বললেন, তিনি একটা মাত্র জিনিস ভয় পান, তাকে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তিনি ভয় পাচ্ছেন বলেই এত সংস্থা আয়োজন করছেন নির্বাচনটাকে পুরোপুরি ভাবে তারা আয়ত্তে নেওয়ার জন্য, করায়ত্ত করার জন্য। যেটা মৌলুল আহমদ স্যার যে কনস্টিটিউশন সম্পর্কে জানলাম, আপনি বললেন যে একটি উদাহরণ দিলেন, আপনাদের আরো বেশ কিছু কনস্টিটিউশনে এরকম হয়েছে। আপনারা সেন্ট্রালি কোনো অভিযোগ, মানে সেন্ট্রালি অভিযোগ দায়ের করবেন কিনা? আমরা তো অলরেডি দায়ের করেছি, দায়ের করবো এবং আমরা নির্বাচন কমিশনে যাব। আমরা আগামী কাল বা পরশু আমরা নির্বাচন কমিশনে যাব, আমাদের ফর্মালি তাদেরকে আমরা তো বহুবার কাছে বহু চিঠি দিয়েছি, ইতিমধ্যে আমাদের বহু চিঠি নির্বাচন কমিশন, একটা চিঠির উত্তর আসেনি, কোন ব্যবস্থা কি হয়েছে রদবদলের কথা বলেছি। নারায়ণগঞ্জের এসপি যার স্ত্রী আপনার একজন এমপি ছিল, তাকে বদলিয়ে দেওয়া হয়েছে গাজীপুর থেকে যে ট্রান্সফার এসছে হারুন স্যারকে, অর্থাৎ আমরা জ্বলন্ত মানে কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়া করেছে। এই অবস্থা। এটা তো আপনার প্রশ্ন, আপনি সবসময় ধরনের প্রশ্ন করেন। আমরা নির্বাচনে থাকার জন্য দেশ
নির্বাচন করতে এসেছি এত কষ্ট করে গত 4-5 দিন 7-8 দিন ধরে এই আপনার এক্সারসাইজ করলাম, কাজ করলাম। তো আপনার কি মনে হয় এই নির্বাচনের শেষ পর্যন্ত জনতা থাকবে? আপনার মনে হয়? আপনি কেন যাবেন না? আপনি প্রশ্ন করেছেন, আপনার জানা উচিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারবারই বলতেছেন যে বিএনপি আসলে নির্বাচনে থাকবে না, বন্ধ আছে। এই বিষয়ে কি বলবেন? আমি আপনাদের এর আগেও বলেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রধান প্রশ্নের উত্তর আমি দিতে চাই। বেশিরভাগ সময় মনে হয় যে একটু অমানুষিক কথাবার্তা, এগুলো বলার কোনো মানে হয় না। গতকাল তিনি বলেছেন যে আপনারা নাকি আপনার দলকে জোটকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারছি না। হ্যাঁ, এটা তার চিন্তা। আপনার কথা বলছে যে সে নিয়ন্ত্রণ হ্যাঁ, এটা হচ্ছে যে এত দুশ্চিন্তা কেন আমাদের এর আগে বলে যে আমরা প্রার্থী খুঁজে পাবো, এখন দেখা যাচ্ছে একটা আসলে আমাদের 2 এর অধিক প্রার্থী, 400 আসলে 600 উপরে প্রার্থী, তাই না? আমরা এই কথা আমাদের বারবার বলেছি, আমাদের প্রার্থীর অভাব। আপনারা বারবার জিজ্ঞেস করেছেন নির্বাচন প্রস্তুতি, নির্বাচনটা দিন না সুষ্ঠুভাবে, অবাধ সুষ্ঠুভাবে নির্বাচন দিন, সকলকে সমান সুযোগ দিন, দেখেন কে কতটা আসন পায়। ওরা জানে, এর আগেও বলেছি 30টার বেশি আসন তাদের নেই, সেই কারণে তারা আজকে এই খেলাগুলো। মাননীয় মহাসচিব, আজকে মার্কিন কংগ্রেসে একটা বিল উত্থাপন হয়েছে যেখানে তারা বলেছেন যে এই নির্বাচনে ইসলামিক দলগুলো সহিংসতা করতে পারে। কয়েকটা দলের নাম বলেছেন, সেখানে রয়েছেন হেফাজতে ইসলাম এবং জামায়াতে ইসলামের কথা বলেছেন, এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তারা বলেছেন যাতে তাদেরকে কোনোভাবে এ কাজে সহায়তা করা না হয়। কংগ্রেসের এই বিলকে আপনি কিভাবে আমরা দেখিনি এটা। আরেকটি কথা খুব পরিষ্কার করে বলতে চাই, ওনারা এই বিষয়গুলো দেখেন যে বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য তাদের যে ভূমিকা রাখা উচিত সেই ভূমিকা তারা রাখছেন। এই প্রসঙ্গে আমি একটা সেন্টেন্স বলবো যে মার্কিন কংগ্রেস কি দেখে, তাদের কি চোখ আছে যে তাদের রাষ্ট্রদূতের গাড়ি থেকে আক্রমণ করে, সেটা কি তারা দেখে না? সেটা দেখে না তো অন্য কি দেখে? সেই প্রশ্ন আমি করবো। গতকালকে নির্বাচন কমিশন একটা ইডিএসএর যে কোর্ট পার্টি থেকে কতজন ছিল সাবমিট করতে, সেখানে বিএনপি থেকে দেখানো হয়েছে যে 696 জন ক্যান্ডিডেট সাবমিট করতে, আর 295টা আসন, বাকি 5টা আপনারা কোন দলকে দিয়েছেন? সেকেন্ড কোশ্চেন, যে আপনাদের 696 যে নোটিশ সাবমিট করছে এদের মধ্যে কতজনের বিরুদ্ধে কেস আছে এবং মিনিমাম কতটা কেস? আমরা থাকতেই পারে, আমি আপনাদের বলি 5টা হচ্ছে আমাদের যারা জোটে আছেন, ফ্রন্টে আছেন, সিনিয়র লিডারদের জন্য আসনগুলো আমরা রেখেছি। আর 695 জন বা 600 বেশি অধিক, এটা আপনাদেরকে আমরা শুরুতেই বলেছি, আমরা একাধিক প্রার্থী দিয়েছি। এই জন্য সরকারের কেস কতদিনের মধ্যে কেস প্রার্থীদের মধ্যে 696 বুঝিনি 696 যে প্রার্থী বিএনপি এদের তো মামলা আছে একেবারে। আমার হলফ নামার মধ্যে যখন আমরা লিখতে গেছি 4 পৃষ্ঠা গেছে, আমরা মামলা করে মামলা মিনিমাম কয়টা একজনের মিনিমাম কয়টা এত বড় মুশকিল, আমাদের সেই রিসার্চ করিনি, সেই রিসার্চটা আমরা করিনি। ম্যাক্সিমাম তো আমার আছে 100 more than 100, আমি হলফ করে দিয়েছি। আর আপনাদের বলতে চাচ্ছি যে জামাত ইসলামকে আপনারা বিএনপি মনোনয়ন পত্র দিয়েছেন, আবার বিএনপি জামাতে ইসলামের এখানে কেউ নেই, যারা আছে সব বিএনপি, আচ্ছা এক হয়ে গেছে সব ধারে শেষে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি রিসার্চ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। লাস্ট মামলা দেখছিলাম ওকে, থ্যাংক ইউ। আমরা বিগত 7 বছর এই সংশোধনী এবং এই ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। 2014 সালে নির্বাচন আমরা এইসব কারণে বর্জন করেছি। আজ দায়িত্বশীল সকল রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন সকলেই এই বিষয়ে একমত যে বর্তমান ব্যবস্থায় কোন অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
এটাই এখন এই মুহূর্তে জাতির সবচেয়ে বড় সংকট, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকট সমাধানের জন্য আমরা বারবার আলোচনার কথা বলেছি, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি।